হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। দেখো, আমরা বক্সাতে যখন ছিলাম, এটা বক্সার রিসর্টে ছিলাম, সেই সকালে আমি পরের দিন সকালের ভিডিওটা শ্যুট করছি। তো দেখো, আমরা টিফিন করে নিয়েছিলাম। টিফিনে ছিল আমাদের লুচি, একটা তরকারি ছিল, আর সাথে ডিম সিদ্ধ ছিল। তোমাদের দাদাভাই ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছিলো। তাই সবাই মিলে টিফিন করে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। তো ওখানে তো সেরকম কিছুই দেখার সেরকম ছিল না, তো তবুও একটু বেরিয়ে পড়েছিলাম। টিফিন করে আমরা বেরিয়ে একটু জঙ্গল টঙ্গলগুলো দেখছিলাম। মানে নিচে আর কি রিভার আছে, রিভারে একটু যাচ্ছিলাম। তো এই যখন যাচ্ছিলাম আমরা একটু আনন্দ করতে করতে, মজা করতে করতে, আমার বান্ধবীটা নাচতে নাচতে যাচ্ছিল। বেশ মজা হচ্ছিল, জানো তো। তো সবাই মিলে এরকম নাচতে নাচতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তারপরে আমরা নিচের দিকে নামছিলাম আর কি। মানে রিভারে যেতে গেলে অনেকটা নিচে নামতে হবে। তো আমাদের সঙ্গে একটা গাইডার ছিল, মানে যে গাইড করে নিয়ে যাচ্ছিল। তো উনিও ছিল, উনি আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছিল। একজন না থাকলে কখন বলা যায় না, জঙ্গলের ভেতরে কখন কি আসতে পারে, বাঘ টাঘ। তবুও বাঘটা তো ছিলই না দিনের বেলা, অতটা তবুও ভয় ছিল না। তবুও যে গেছিলো আর কি আমাদের সঙ্গে, ওই যে পেছনে আমাদের গাইডারটা ছিল, ওই যে যাচ্ছে আমাদের সঙ্গে, উনি গেছিলো। উনি আমাদেরকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দেখাচ্ছিল। এই যে নিচের দিকে নামছিলাম, এই দেখো নেমে গেছি। একটুও জল ছিল না, জানো তো, এরকম সরু হয়ে জলটা যাচ্ছিল। তো উনি বলছিল এটা বর্ষাকালে না ভীষণ অনেক জল হয়ে যায়, আর এখন তো মানে শুকনো, তো সেরকম জল নেই। তবু এই সরু হয়ে যে জলটা যাচ্ছিল না, জলটা এত সুন্দর লাগছিল না, আমরা গিয়ে জলটার মধ্যে ঝাঁপিয়ে পড়ছিলাম। আর অনেক তোমাদের দাদা ভাই, তারপরে আমার বান্ধবীর বর, ওরা বলছিল যে এখানে দেখো ছোট ছোট মাছও দেখা যাচ্ছে। তো আমরা বলছি ধরো ধরো, এরকম করে বলছিলাম। ধরা তো যায় না, ছোট ছোট মাছ আর কি ধরবো। এত সুন্দর জল দেখো। আমার মেয়ে আর কি জলে হাত দিয়ে, মেয়ে তারপর মেয়ের বন্ধু সব হাত দিয়ে জলের মধ্যে দাঁড়িয়েছিল, পা দিয়ে দাঁড়িয়েছিল, পাটা পুরো দেখা যাচ্ছিলো। ওখানকার জলগুলো এত পরিষ্কার না, তো সেই জন্য আমরা একটু জল টল নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। দেখো আমার বান্ধবী, আমি, মানে এত ভালো লাগছিলো জলটা। আর জলের একটা আওয়াজ হচ্ছিলো না, এত সুন্দর। পাহাড়ে তো এরকম আওয়াজটা খুব ভালো লাগে, যে মাঝখান থেকে জলটা যখন যাবে চারিদিকে ওই আওয়াজটা হয়, যে এত সুন্দর লাগে। তোমাদের কি বলবো, তোমরা যারা যারা পাহাড়ে গেছো এই জলের আওয়াজটা তোমরা অনেকেই শুনেছো। তারপরে দেখো বাঘ টাক তো দেখতেই পাইনি, কিন্তু ওই যে আমাদের সঙ্গে যেই দাদাটা গেছিলো আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলো, তো উনি বলছিল দেখুন আপনারা যে এখানে নিশ্চয়ই রাত্রিবেলা আর কি বাঘ এখান থেকে মানে জল খেতে নেমেছিল আর কি। তো ওখানে জঙ্গল তো আশেপাশে, তো সেই জন্যই আর কি বাঘ জল খেতে নেমেছিল। তো সেইটার পায়ের ছাপ আর কি দেখাচ্ছিল, দেখো। আর সবাই ছবি তুলছিল, মানে বাঘ তো দেখতে পেলাম না, তো ছবি তো তুলে নিয়ে যাই, সবাইকে দেখাতে পারবো। বাঘ, তারপরে হাতি, এই যে দেখো বড় একটা পায়ের ছাপ, ওটা বলছে যে হাতির পায়ের ছাপ। তো এইসব দেখছিলাম, হাতি পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ নিশ্চয়ই আসে, ওরা তো জানে না, ওরা ওরা বুঝতে, মানে জল খেতে নামে যখন, তখন এরা পায়ের ছাপটা রয়ে যায় ওদের। তো সেই জন্যই আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। যা বাঘ তো দেখতে পেলাম না, বাঘ হাতি তো দেখতে পেলাম না, ওদের পায়ের ছাপটাই দেখি। আর কি করব, জল টল খেতে নামে ওরা, ওরা তো জানে, মানে যে গাইড করে নিয়ে যাচ্ছিলো উনিই বলছিল আর কি, তাই আমরা ছবি তুলছিলাম। এই দেখো জলটা এত সুন্দর লাগছে, তাই জলটা ভালো করে আমরা ভিডিও করছিলাম। আর কি পরিষ্কার জলটা, যে তোমাদের কি বলবো। তো এখানে আমাদের অনেক ফটো তোলা হয়েছিল। ফটো তুলে নিয়ে আমরা অনেকক্ষণ ছিলাম আর কি। আর একটা বড় একটা গাছ পড়ে গেছিলো, জানো তো। তো আমার তোমাদের দাদাভাই বলছিল যে তোমরা এই গাছের তলা দিয়ে আসো নিচু হয়ে, আমি ভিডিও করছি। তো ওই যে আমরা সবাই মিলে হাসছিলাম, আর আমি একটু মানে হোঁচট খেয়ে যাচ্ছিলাম। আমি তো বুট পরে যাইনি, আমি একটা নর্মাল চটি পরে গেছিলাম, তো আমার একটু অসুবিধা হচ্ছিল। তো তবু ওই নিচু হয়ে হয়ে আসছিলাম, আর তোমাদের দাদাভাই এই ফটোগুলো তুলছিল। সবাই নিচু হয়ে হয়ে আসছে, আর ও ফটোগুলো তুলছিল আর ভিডিও করছিল আর কি। ভালো লাগছিল বেশ। অনেকক্ষণ ছিলাম, টিফিন করে আমরা অনেকক্ষণ বেরিয়ে পড়েছিলাম। তো যেতেই তো অনেকটা সময় লেগে গেছিলো, হেঁটে হেঁটে যাচ্ছিলাম মজা করতে করতে, ফটো তুলতে তুলতে, গল্প করতে করতে।
তো ওইখানে সব ফটো তুলে আসার পরে তারপরে দুপুর হয়ে গেছিলো, আমাদের দুপুরের মানে লাঞ্চটা দিয়ে দিয়েছিল। লাঞ্চে ছিল মাছের ঝোল, শাক ভাজা, একটা ভাজা ছিল, আর একটা ডাল ছিল। এসব দিয়ে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। লাঞ্চটা করে নেওয়ার পরে আমরা জয়ন্তী রিভারে গেছিলাম। জয়ন্তী রিভারটা খুব ফেমাস বলে, তো জয়ন্তী রিভার আমরা দেখতে গেছিলাম আর কি। কিন্তু এখানেও জল পাইনি, মানে এটা নাকি বর্ষাকালে আসলে এখানে নাকি পুরো জল ভর্তি হয়ে যায়। আর আমরা এখন গেছিলাম, আমরা তো শীতকালে গেছি, তো জল একটুও পাইনি, শুকনো হয়ে গেছে পুরো। তো আমাদের গাড়িতে করেই মানে ওই আমরা যে গাড়িতে করে যাচ্ছি না, এই গাড়িটা তখন আর মানে বর্ষাকালে আসলে গাড়িটা আর যেতে পারতো না। তো এখন তো শুকনো, সেই জন্য এপার ওপার করা যায় আর কি। শুকনো হয়ে গেছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে করছে। তো আমাদের একটু অনেকটা দূরেই যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়ি তো আমাদের যেতে পারছিল না। এইসব রাস্তা একটু খারাপ ছিল বলে তাই আমাদের গাড়িটা যেতে পারছিল না। তো কিছুটা যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম। তবুও যতটা দূর গেছে ততটা আমরা কি ভিডিও করছিলাম আর কি। এখানে ওই যে অল্প সরু হয়ে জলটা মানে যাচ্ছিল আর কি। তো এখানেও এরকম বর্ষাকালে প্রচুর জল হয়ে যায়, এটা তখন নদী হয়ে যায়, বুঝলে তো। এই গাড়িতে ঘুরে ঘুরে যাচ্ছিলাম, আমার বান্ধবীর ছেলে মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছিল আর কি। অনেকটা দূর যাওয়ার পরে আর যেতে পারিনি, গাড়িটা আর যাচ্ছিল না। তারপরে সন্ধেও হয়ে আসছিলো, ভয়ও লাগছিল যে জঙ্গলের পথ, যদি কিছু হয় টয় গাড়ি নিয়ে তো আর আসতে পারবো না। আর ওখানে কোনো লোকই ছিল না, জানো তো, শুধু আমাদের গাড়িটাই যাচ্ছিলো। আর দুই একজন ওখানে লোক কি বলো তো, মানে ইয়েতে করে যায়, বাইকে করে যাতায়াত করে, বাইকটা ওদের সুবিধা। তো ওরা বাইকে করে সব দেখছি যাতায়াত করছে, কিন্তু গাড়ি ফাড়ি নিয়ে খুব একটা কেউ যাতায়াত করছে না। তো আমাদের গাড়ি ছিল, আমাদের তো গাড়ি নিয়েই যেতে হবে, কিছু করার নেই। তো এই গাড়ি নিয়েই যাচ্ছিলাম। তারপর দেখো তোমাদের দাদাভাই খানিকটা পথে নেমে গেছে, নেমে গিয়ে ও হেঁটে হেঁটে যাচ্ছিলো। আর এদিকে আমার মেয়ে এই যে ফোনটা নিয়ে ও একটু ভিডিও করছিল, আর আশপাশটা একটু দেখাচ্ছিলাম। দেখো পাহাড়ও আছে ছোটোখাটো, আর নদীটাও ছিল। নদীটায় যদি জল থাকতো তাহলে আরও ভালো লাগতো দেখতে, কিন্তু জল তো পাইনি, কিছু করার নেই। তবু এটা ফেমাস নদী, তো সেই জন্যই আমরা দেখতে গেছিলাম আর কি। এখানেও কিছু ফটো তোলা হয়েছিল, তুলে আমরা বেশ আনন্দ করছিলাম। দেখবে ফ্যামিলির সাথে গেলে একটু আনন্দ হয়, একটা ফ্যামিলিতে আনন্দ হয় না, দেখবে বোকার মতো লাগে। কিন্তু সঙ্গে আর একটা ফ্যামিলি যদি যায় তো খুবই মজা হয়। ছোটোখাটো ফ্যামিলি, দুটো ফ্যামিলি হলো, যাওয়া হলো, খুব মজা হয়। ওই জন্যই আর কি গেছিলাম। দেখো সব দেখাচ্ছিলাম একটু তোমাদের ভিডিও করে করে। এই দেখো আমার বরের বান্ধবী, আমি, আমার বান্ধবীর ছেলে সবাই দাঁড়িয়েছিলাম, আর আমার মেয়ে ভিডিও করছিল আর কি। এত ভালো লাগছিল জায়গাগুলো না, সত্যি। বর্ষাকালে আর একটা অন্যরকম দেখার দৃশ্য, আর এখন একটা অন্যরকম দৃশ্য, দুরকম দৃশ্য। এই দেখো সরু হয়ে জলটা যাচ্ছিল। তো তোমাদের দাদাভাই হেঁটে হেঁটে যাচ্ছিলো, আমার বান্ধবীর বড় হেঁটে হেঁটে যাচ্ছিলো, আর এই যে আমাদের গাড়িটা মাঝখানে দাঁড় করিয়ে রেখেছিলাম। তারপরে দেখো সন্ধে হয়ে গেছিলো, ওখানেই একটা চায়ের দোকানে আমরা চা খেতে বসেছিলাম। ঠান্ডা ঠান্ডাও লাগছিলো, তো সেই জন্য চা খেতে বসেছিলাম। চা খেয়ে, চার সঙ্গে বেগুনি টেগুনি খেয়ে আমরা বাড়ি চলে আসছিলাম। এই দেখো বেগুনি ভাজছে দিদিটা, আর আমরা চায়ের অর্ডার দিয়েছিলাম, চায়ের অর্ডার দিয়ে বসেছিলাম। তারপরেই দেখো আমরা পরের দিন বাড়ি ফেরার পথে আমরা ভুটান বর্ডারে একটু গেছিলাম। ভুটান বর্ডারে গিয়ে কিছু ছবি তুললাম, একটু ফটো তুলে ঘুরিনি, জানো তো, ভুটান বর্ডারে একটু ঘুরতে গেছিলাম, বর্ডারটা দেখতে গেছিলাম। দেখে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। কিছু কয়েকটা ফটো তুললাম, একটু ঘুরলাম আশপাশটা। আরও ঘোরার জায়গা আছে, ভুটানে ঘোরার জায়গা নেই তা না, অনেক ঘোরার জায়গা আছে। আমাদের তো হাতে সময় ছিল না, সেই জন্য আর মানে ঘুরতে পারিনি বেশি। একটু হাতে সময় নিয়ে গেলে একটু ঘোরা যেত, একদিন দুদিন থাকলে ঘোরা যেত ভালো করে। আমরা তো শুধু বর্ডারটা যাব বলেই তাই গেছিলাম। বর্ডারের ওপারটায় গিয়ে আর কি ছবি তুললাম, একটু তুলে দেখছিলাম। ওখানে খুবই অন্যরকম একটা, আমাদের ইন্ডিয়াতে যেমন অন্যরকম, ওই দেশেও অন্যরকম আর কি। তো এইসব ফটো তুলছিলাম, তুলে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। বাড়ি আসতেও আমাদের অনেক টাইম লেগেছে, সারা রাত আমাদের গাড়িতে থাকতে হয়েছে। রাস্তাতেই ডিনার লাঞ্চ সবই করা হয়েছে। এই নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি।